ব্রিজ মোটামুটি ঘোরা হয়ে গেছে, একটা শেড করা আছে এখানে। গুড মর্নিং এভরিবডি। সো আজকের দিন চলে এসেছে, ইটস দ্য রাইট ডে। সো এখন বেরাবো, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যাই হচ্ছে আমাদের মিট আপ পয়েন্টে। সো গাইস, ঘর থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে চলে এসেছি আমাদের জার্নির ফার্স্ট টোল ট্যাক্স, ধুলাগড়ি টোল ট্যাক্স। এখানে যদিও বাইকের টোল ট্যাক্স লাগে না। আর তোমরা তো বুঝেই গেছো মোটামুটি থাম্বনেল দেখে আমরা আজকে কোথায় যাচ্ছি। আর আজকের যে টোটাল জার্নিটা হবে সেটা হবে অ্যারাউন্ড 320 কিলোমিটার্স। সো ইটস গনা বি কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। ওয়েদারটা খোলা ছিল। আর এই ধুলোগড়ি টোল ট্যাক্স ক্রস করলাম, আমাদের মিট আপ পয়েন্ট আমরা অলমোস্ট চলেই এসেছি। এবার একটু বন্ধুবান্ধবদের খুঁজে নেওয়ার পালা। তো আমার ব্লগটা, যারা আগের ব্লগটা দেখেছো তারা জানো যে আমি ট্রিপটা সোলো করছি না, ইটস গোয়িং টু বি উইথ couple of friends from riding community. তো এখানে বাইকটাকে দাঁড় করাই। আর আজকে সকাল সকাল একদম সূর্যটা মাথার উপর চলে এসছে। যাক বাবা, সূর্য থাকুক, বৃষ্টি না হোক, তাহলেই হবে। একটু খুঁজে নেওয়া যাক, বন্ধু বান্ধবদের একটু খুঁজে নেওয়া যাক কোথায় আছে ওরা। তো বন্ধু বান্ধবদের পেয়ে গেছি, এখানে দাঁড়িয়ে আছে সবাই দেখেছি। এখান থেকে একটু চা ফা খেয়ে আবার বেরিয়ে যাব। উই হ্যাড আ কাইন্ড অফ টাইম মিটিং অ্যান্ড এবার আবার বেরোবো। লেটস স্পিড আপ। আর সবাই মোটামুটি একটা লাইন মেনটেন করে চলছে, দ্যাটস আ পজিটিভ পয়েন্ট। আর যেই দাদা লিড করছে সে একদম পিছনে আছে উইথ GS10। মোটামুটি ধ্যান রাখছে যে কেউ পিছনে না ছুটে যায়। মোটামুটি 80 কিলোমিটার রাইড হয়ে গেছে। আর এখানে একবার দাঁড়ালাম R&K জারা ফর লিটল বিট অফ ব্রেকফাস্ট। ওয়ার্ম আপ তো হয়ে গেছে গাড়ি। সো লেটস হ্যাভ সাম ব্রেকফাস্ট। তারপর এখানে তো শুরু হয়ে গেছে অলরেডি, পিকচার সেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো তারপর আবার বেরোবো। আর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবার একটু বাইরের দিকে যাব। চলো, বলে না কোথাও না কোথাও দেখা হয়ে যায়। ঠিক আমার একটা পুরোনো কালিগের সাথে দেখা হয়ে গেল। এই গ্রুপেই ও রাইড করে, আমার সাথেই যাচ্ছিল। এতক্ষণ আমি চিনতে পারিনি। হোটেলে যখন আমরা খাওয়া শুরু করলাম তখন বন্ধুর সঙ্গে দেখা হলো। মনোজিৎ, আমরা দুজন 2014 থেকে অভিজ্ঞতা ছিলাম, সেখান থেকে আবার রিউনিয়ন কাইন্ড অফ রিউনিয়ন হয়ে গেল। সো আবার জার্নিটা আবার শুরু করবো একসাথে। ভালোই হলো, চেনাশোনা হয়ে গেল। সো ব্রেক কমপ্লিটেড ফ্রম রুক জারা রেস্টুরেন্ট অ্যান্ড এবার আবার বন্ধুরা অলরেডি লাইন আপ হয়ে গেছে বেরোনোর জন্য। এজ ইউ ক্যান সি আমিও বেরিয়ে পড়বো এবার, বাপরে বাপ। সো আজকের জার্নিটা যেরকম বলছিলাম, অ্যারাউন্ড 160 কিলোমিটার আপ অ্যান্ড 160 কিলোমিটার ডাউন। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, লাইক দে গাইজ আর নট লিভিং এনিওয়ান, সবাই আরেকজনকে ফলো করে চলছে। আর ওই যে দেখতে পাচ্ছ অ্যাপাচি গায়, ওই একটা দাদা মোটামুটি সবাইকে গাইড করে হেল্প করছে আগে যাওয়ার। কেউ কাউকে পিছনে ছেড়ে যাচ্ছে না। দ্যাটস আ বেনিফিট রাইডিং ইন আ গ্রুপ। আর এতদিন পর বৃষ্টির পর রোদটা বেরিয়েছে, আবার ডিস্টার্ব করছে। এই যা তেরি, কী হলো? এতদিন বৃষ্টি কন্টিনিউ হচ্ছিল, আজকে বৃষ্টির ব্যাপারটা নেই। এটা একটা খুব ভাগ্য ভালো আমাদের। আর বৃষ্টি নেই বলেই মোটামুটি এতদিন বৃষ্টি না পড়ে ওয়েদারটা এত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। আজকে রোদটা অল্পটুকু রোদই লাগছে, কিন্তু এত রোদ লাগছে, ইটস রিয়েলি রিয়েলি হার্ড। আর KFC, ওকে, সো উই আর ক্রসিং KFC নাও, কোলাঘাট। টাটা বাই বাই। আসার সময় দেখা হবে আবার। আসার সময় আই গেস অন্ধকার হয়ে যাবে। সো আসার সময় আর বেশি কিছু
কোলাঘাটে দেখার মতো থাকবে না। ওকে, আমরা হাইওয়ে ধরে নিয়েছি আবার, আর টুকটুক করে আবার বেরিয়ে যাচ্ছি। স্পিড রাখছি অ্যারাউন্ড 70 অ্যাবভ। খুব বেশি জোরে কেউ চালায় না, খুব দ্যাটস এ প্লাস পয়েন্ট, কারণ খুব বেশি জোরে চালালে বাইকেও প্রেশার পড়ে, আর ইউনো ইটস কোয়াইট আ রিস্কি। শ্যামাশ্রী হোটেল, উই আর ক্রসিং শ্যামাশ্রী হোটেল। শেরে পাঞ্জাব কোথায় গেল? আচ্ছা, আমরা মনে হয় ক্রস করে ফেলেছি শেরে পাঞ্জাব। ওকে, so we are taking a left from Kolaghat, Digha, Kharagpur, Holdia. সো আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে তুমি একটু আগে থাকো, বিকজ আমি একটু আস্তে চালাচ্ছিলাম, গ্রুপের থেকে একটু আলাদা হয়ে যাচ্ছিলাম। সো দে টোল্ড মি টু গো অ্যাহেড অ্যান্ড রাইড, ওদের মাঝামাঝি রাইড করতে আর কি। সো যেই পুরনো একটা কলিগের সাথে দেখা হয়েছিল, সেই কলিগটা চালাচ্ছে হচ্ছে ডমিনার, দিস ইজ দ্য বাইক। ওয়েদারটা দারুণ, পুরো ক্লিয়ার ওয়েদার। এই ওয়েদারেই মানে রাইড করেই মজা, আলাদাই মজা যাই বলো। কদিন আগে আমি একটু মায়াপুরে গেছিলাম, তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো অলরেডি। আমি কার নিয়ে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে কার নিয়ে যাওয়া আর বাইকে রাইড করা, ইটস হেভেন ডিফারেন্স। দ্যাটস অসম। কিন্তু বাইকে আরও বেশি ভালো লাগে। আচ্ছা, যারা নতুন এই ব্লগটা দেখছো আমার চ্যানেলে, তারা ব্লগটা পুরো দেখো আগে, আমি বলবো না এখনই সাবস্ক্রাইব করো। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমাকে ইনস্ট্রাক্ট করলো যে একটু আগে চলে যেতে। যাই হোক, আর যারা এখন দেখছো নতুন আমার এই ব্লগটা, তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি আমাদের ব্লগটা পুরো দেখো, তারপর যদি মনে হয় যে it's worth of subscribing, please go ahead and subscribe my channel and support me on this journey. I'm sure I'll have many things for you. Go ahead in upcoming days. আর বৃষ্টি বাদলে রাইড করে একদম মজা আসে না। আর রোদটা এতটা বেশি, তাই জন্য আমি হাতে একটা কভার টাইপের পরে নিয়েছি, যাতে হাতটা জ্বালা না করে, দ্যাটস ইট। আর বালি উঠছে, তো বালি উড়ে হাতে পড়বে, তাই এটা একটা পরে নেওয়া হয়েছে। এখন ক্রস করছি মেছেদা, NH 116। লেফট সাইডে একটা চিমনি, বেশ ধোঁয়া ছাড়ছে, অ্যান্ড এখান থেকেই মোটামুটি গ্রিনই শুরু হয়ে যাবে। এত গ্রিন চারোদিকে, ইটস এ ট্রিটমেন্ট টু আইজ, আর আমাদের গ্রুপে আজকে একটা স্কুটিও আছে। সো যেটা আমার মনে হয় আর কি, ইফ ইউ ওয়ান্ট টু রাইড, your gadgets or your vehicle doesn't matter, it's your passion about riding. আর আমার কাছেও সেরকম সুপার বাইক তো নেই, যা আছে মোটামুটি তাই আছে, বাট আমার কাছে এটাই সুপার বাইক, আর আই লাভ টু রাইড দ্যাট। আমার জিক্সু ভাই। তুমি যত দামি গাড়ি চালাও আর যেই গাড়ি চালাও না কেন, ব্রেক তো নিতেই হয়, আর না হলে বসে বসে পাশ্চাত্য দেশ পুরো একবারে ব্যথায় কেঁদে ওঠে। যাই হোক, আমি এখানে একটু দাঁড়ালাম, একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু হাওয়া চেক করাবো। 33, হ্যাঁ ব্যাকে নেবো, হয়ে গেছে তো, ওই ওপেনই আছে তো, দেখো। হ্যাঁ, বলছি এর জায়গাটার নাম কি দাদা? হ্যাঁ, ঠাকুরনগর। আচ্ছা, ঠাকুরনগরে একটু দাঁড়ালাম। 33, হ্যাঁ 33, 31 মিলিয়ে যাচ্ছে না, কম ছিল না, বেশি দেবে না। তো যাই হোক, একটু হাওয়াটা চেক করে নিচ্ছি, আবার বেরিয়ে যাব। আর যখনই আমি রাইড করি, আই মেক শিওর আই ড্রিঙ্ক এনাফ ওয়াটার, তাতে নিজেকে হাইড্রেটেড রাখা যায় সব সময়। একটু দাঁড়িয়েছিলাম এখানে,
পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। ফিউল আপ করার ছিল কিছু জনের, ওরা ফিউল আপ করে নিয়েছে। আমার এরপর সেটা তোমরা দেখলে, আমি চেক করে নিয়েছি। এবার আবার জার্নি শুরু হবে। দিস ইজ কাইন্ড অফ মাই ড্রিম বাইক ব্রো। লাইন আপ হচ্ছে, লাইন আপ হলেই বেরিয়ে পড়বো। ওকে, আমার আগে আছে প্ল্যাটিনা। আর প্ল্যাটিনার পরেই আমাকে একটু আগে আগে রাখা হচ্ছে, কারণ হচ্ছে এই গ্রুপে আমি প্রথম রাইড করছি, তাই জন্য একটা প্রিভিলেজ পাচ্ছি একটু আগে থাকার জন্য। উইন্ড ব্লাস্ট, তো আমাকে একটু আগে রাখা হচ্ছে যাতে বাই চান্স কোনোভাবে আমি পিছনে না থেকে যাই। ইটস ওকে। আবার জার্নি শুরু হলো। আকাশটা একবার দেখো, অসাধারণ লাগছে না? মানে সেই কুয়া কুয়া মেঘ জমে আছে, আর একেবারে ক্লিন ওয়েদার, ক্লিন। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার জন্য বাতাসে যে ধূলিকণাগুলো থাকে সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, আর তার জন্য এই ওয়েদারটা একদম ক্লিন। আর আমার এই বাইকটা 5th গিয়ারে নিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে 6th গিয়ারটা থাকলে দারুণ হতো, বাট নেই আনফর্চুনেটলি। রাস্তায় গরু, বাপরে বাপ, এই একটা বিভৎস বড় ভয় আমার। রাস্তায় বাইক চালাতে চালাতে একবার আমি দিয়েছিলাম একটা কুকুরের উপরে উঠিয়ে, যদিও আমার দোষ ছিল না, আর কুকুরটা সেরকম কিছু লাগেনি, পরে আমরা দাঁড়িয়ে দেখেওছি। কুকুরটার সেরকম কিছুই লাগেনি বলতে গেলে, কিন্তু আমার পায়ের গোড়ালিটা একবারে সে ফুলে, আরে বলো না, যাই হয়েছে। ওই রাইডটা ছিল হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, আই গেস। হ্যাঁ, তো তখন আমি ব্লগ টক কিছুই করতাম না, তাই কোনো সেরকম আমার রেফারেন্স আমার কাছে নেই, বাট হেভি জোরে লেগেছিলো গুরু। যাই হোক, আবার জার্নি শুরু করলাম। আর এখানে তোমরা দেখতে পাবে রাস্তার দুই ধারে সেই যে কিছুদিন বৃষ্টি হয়েছিল তার জন্য জল পুরো জমে গেছে, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু কোনো মানে পুকুর টুকুর না, জাস্ট এমনি জল জমে গেছে, আর বাড়িগুলো প্রায় ডুবে ডুবে আছে। খারাপ লাগছে দেখলে, বাট সেম সিচুয়েশান। আমাদের ওখানেও একই অবস্থা। আমাদের ওখানে এমন কিছু ভালো না, মানে ওখানেও পাড়ার পর পাড়া সব ডুবে আছে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন মেদিনীপুরে সর্বপ্রথম সুসজ্জিত বাইক, ভগবান জানে তারপর কি। আচ্ছা, দীঘা বগা 30 কিলোমিটার। ওকে ওকে, কনজাস্টেড এরিয়া, ড্রাইভ স্লো, 30 কিলোমিটার স্পিড লিমিট, শুড নট ক্রস দ্য স্পিড লিমিট। আস্তে ধীরেই চালাই এখানে, কেন যে বাজার এরিয়া। তো মায়াপুরে যাওয়ার সময় যখন যাচ্ছিলাম কারে, তখন বাজার এরিয়ায় একটা পাগল টাইপের একটা হঠাৎ করে সামনে চলে এসছে, সে কী অবস্থা। যাই হোক, আস্তেই চালাবো, জোরে চালাবো না। উফ, রোদটা এত বেশি না, এত তেজ রোদের, সব গায়ের উপর দিয়ে মানে পড়ছে। এগুলো পড়ে আছে জিনিসপত্র, তার উপর দিয়ে এত গরম লাগছে না। মানে বাইকটা চললে ঠিক আছে, যেই বাইকটা বন্ধ হচ্ছে মনে হচ্ছে যে বাপ রে বাপ, রাখা যাচ্ছে না গায়ে একবারে কিছু। ওকে, লাইন মেনটেন করে চলো। সিগন্যাল, এই জায়গাটা কি? এই জায়গাটা কি নাম? পূর্ব মেদিনীপুর হেরিয়া, হেরিয়া বলে জায়গাটার নাম। আমরা ক্রস করছি এখন, সিগন্যাল হয়ে গেছে। ওকে, ওকে ওকে ওকে, আস্তে আস্তে এগিয়ে চলো। সবুজে ঘেরা বাংলা, হা হা হা। ওকে, এই হচ্ছে লাইন আপ করে চলার একটা ফায়দা। আগে কোনো সমস্যা হলে ওরা সিগন্যাল দিচ্ছে, আমি ওটা ফলো করছি, আমি আবার এই সিগন্যালটা পিছনের লোককে ক্যারি ফরওয়ার্ড করছি। ডাব খেলে হতো, কিন্তু এখন দাঁড়ানো যাবে না। গ্রুপ রাইডিংয়ের এই একটা বেনিফিট, সবাই সবাইকে হেল্প করতে করতে এগিয়ে যায়। যদিও সোলো রাইড আমি আগে করেছি, সোলো রাইডেরও আরও অন্যান্য বেনিফিট আছে। লাইক এনিওয়ার ইউ ওয়ান্টস টু স্টপ, ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড স্টপ ইউর বাইক and click pictures, whatever you want to do. এখানে দেখছো পুরো জল ডুবে আছে, জলে ডুবে আছে একবারে। ভিউটা দেখো, দারুণ দারুণ। আর
এই যে দেখতে পাচ্ছ অ্যাপাচি যাচ্ছে একটা, এই হচ্ছে দাদা যে কোঅর্ডিনেট করছে পুরো রাইডটা সুন্দর করে। কেউ যদি পিছনে চলে যায় তাকে হেল্প করছে, কেউ যদি আগে এসে মানে যদি ক্রস করে যায় তাকে গাইড করছে। কন্টাইয়ের মোড়টা থেকে একটু এগিয়ে সেখানে একবার দাঁড়ালাম আমরা, কারণ হচ্ছে এখানে আরেকজন আমাদের সাথে জয়েন করবে। আর মাত্র 22 কিলোমিটার আর বাকি আছে, আর বেশি নেই। আরেকজন যে রাইডার আছে ও আসলেই আমরা জয়েন করে আবার বেরিয়ে যাব। ওকে, ক্যামেরাটা বেশ বন্ধ করে দিয়েছিলাম। ওরে বাপ রে বাপ রে বাপ, অনেকগুলো বাম্পার একসাথে আছে। দাদা আমার জন্যই দাঁড়িয়ে আছে। এবার বেশ টানতে হবে, আমাকে ছেড়ে সবাই গেছে। আমার যে ক্যামেরাটা একটু সেট আপ করতে দাঁড়িয়েছিলাম, অলমোস্ট আমরা চলে এসেছি। এত ভালো লাগছে না আমি কি বলবো, অনেক দিন পরে একটা রাইডে বেরিয়েছি আর এখনই পৌঁছাতে যাচ্ছি। মানে মনটা এত ভালো লাগছে না আমি তোমাদেরকে বলে বেড়াতে পারবো না। গাছগুলো একটু চারিদিকে চোখ মানে দেখেই মন ভরে যাচ্ছে, আর কি বলবো। লুক এট দ্য রোডস, এখানে চালিয়েও ভালো লাগছে বাইকটা, মানে আরামসে 80 যাচ্ছে আরামসে, কোনো মনেই হচ্ছে না। যদি আরও জোরে চালানো যায়, বাট ইটস বেটার টু নট গো দ্যাট ফাস্ট, ইউ নো, সেফটি ইজ ফার্স্ট। সবাই এখানে লাইন আপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রবাবলি আমার জন্যই। আচ্ছা আমি একটু এগিয়ে যাই। আচ্ছা প্লাটিনাকে আগে যেতে দিই ভাই। ওকে, প্লাটিনা আগে যাক, তারপর আমি। এই বাম্পারগুলো কি অসাধারণ, একসাথে অনেকগুলো আছে, তাই জন্য পুরো একদম নাড়িয়ে দিচ্ছে গাড়িটাকে। তাজপুরে ঢোকার মুখে একটা বিভৎস বাজে একটা অফরোডিং এক্সপিরিয়েন্স হলো। অ্যাকচুয়ালি ওটা অফরোড না, রাস্তাটাকে মানে জেসিবি দিয়ে এমনি খুঁড়ে খুঁড়ে কী করছে ভগবান জানে, মনে হয় নতুন রাস্তা করবে বা এরকম কিছু একটা ব্যাপার আছে হয়তো। যাই হোক, পুরো রাস্তাটা কোনোভাবে ক্রস করে এলাম। এখানেও মোটামুটি অফরোডিংই বলা যায় এই জায়গাটাকে। ওরে বাপরে, কোথায় উঠে গেলাম। আচ্ছা যাই হোক, আমরা ক্রস করে এসেছি আর এখন আমরা অলমোস্ট চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর এখানে বাইক টাইক রেখে এবার বেরাবো। পালকি बीच रिजॉर्ट। वाह, चलो अब मैं भी कुछ चाहता हूँ। এই পালকি হোটেলটায় আমরা এসেছি, আর এই রিসর্টটাকে এমনভাবে আমরা কথা বলে এসেছি যে আমরা রাইড করে আসব, এখানে আমাদের বাইকগুলো পার্ক করব, এখানে আমরা খাওয়া দাওয়া করব, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরাও কিছু বেনিফিট পাবে খাওয়া দাওয়াটা এখানে করলে আমরা। আর এখান থেকে একদম কানেক্টেডই বিচ আছে আমাদের, আর ওইখানে আমরা বিচে নামতে পারবো, আর আলাদাভাবে ঘুরে আমাদের যেতে হবে না খুব একটা। সো এটা একটা বেনিফিট। আর এখানে সুইমিং পুলও আছে, যদিও আমরা যাবো কিনা বলতে পারছি না, কিন্তু সুইমিং পুল আছে। ইন কেস ইউ আর প্ল্যানিং ফর তাজপুর, ইটস এ গুড প্লেস টু লুক অ্যাট। আর এটা প্রবাবলি ওদের কিচেন। So why I am showing you all these things, because I believe in be a traveler, not a tourist. কি তাই তো? এবার আমরা একটু হালকা বিশ্রাম নিচ্ছি, অনেক দূর থেকে এসেছি তো, একটু হালকা বিশ্রাম নিয়ে তারপর আবার বিচের দিকে যাব।
সবাই এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি বিচের দিকে। যদিও স্নান টান করার প্ল্যান আমার তো নেই, অ্যাটলিস্ট যারা স্নান করবে প্ল্যান করে এসছে তারা অলরেডি ড্রেসড আপ হয়ে গেছে। আমি স্নান টান করার কোনো প্ল্যান নেই। আর বাইকটা এখানেই রেখে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে বাইকটাকে নিয়ে যাব, একটু ওখানে ফটো সেশন বগেরা করবো, বাট বাইকটা রেস্ট করুক, দরকার নেই, বাইকটা এখানেই থাক। আর এখন আস্তে আস্তে হেঁটে চলেছি আমরা। ফাইনালি আমরা চলে এসেছি তাজপুর বিচ। সো আফটার দ্যাট স্টর্ম, দিস ইজ হাউ ইট লুকস। অ্যাটলিস্ট দীঘার বিচের থেকে অনেক ভালো, অনেক পরিষ্কার, অনেক কম ভিড়। তোমরা কি বলো? এত দূর থেকে এসেছি, স্নান তো করতে ইচ্ছা করছে। আমাদের গ্রুপের কিছু বন্ধু অলরেডি শুরু করে দিয়েছে, রেডি হয়ে গেছে স্নান করার জন্য, বাট আমি করতে পারবো না, বিকজ আমি কিছু আনিনি। আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে পিকচার সেশন। এবার হবে বিচে কুলফি। বেশ কিছুক্ষণ বিচে সময় কাটানোর পর এবার একটু এখানে কিছু স্টাফস মানে মাছা টাইপের রয়েছে, এখানে ওঠা যাক আর কিছু ডাবের জল টল খাওয়া যাক ফর আ রিফ্রেশমেন্ট। মালাই দাওয়াই দাও তাহলে। বিচ মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা এই একটা শেড করা আছে এখানে, এরকম অনেক শেড আছে, ওই যে ঠিক ওরকম একটা শেড যে দেখতে পাচ্ছ, ওরকমই একটা শেডে আমরা বসে আছি। আর অর্ডার করলাম হচ্ছে ডাবের জল। তো এবার এসে গেছে ডাব, এবার একটু ডাব খেয়ে নিই। সি বিচে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার টাটা টু সি বিচ। এবার যাবো আমাদের রিসর্টে যেখানে আমরা বুক করেছি, সেখানে খাওয়া দাওয়া করবো, আর তারপরে যাব আমরা আবার রাইড করে বাড়ি। আবার আমরা সবাই একে একে ফিরে এসেছি আমাদের রিসর্টে। আর যেটা ফাইনালি সবাই ওয়েট করছিল, সবাই সুইমিং পুলে নেমে পড়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি তো কিছু কাপড় টাপড় আনিনি, তাই আমি আর নামতে পারলাম না। সময় হয়েছে 3:30। হ্যাঁ, ফাইনালি আমরা খেতে যাচ্ছি। আর আমাদের খাবার এবার চলে এসেছে। এই সবে লাঞ্চ কমপ্লিট করলাম, আর সবাই একটু দাঁড়িয়ে আছি, একটু আড্ডা মারছি। আর বেশি সময় নষ্ট করব না, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমাদেরকে বাড়ি সন্ধে হওয়ার আগে ঢোকার চেষ্টা করব, দেখি কতটা পারি, লেটস সি। আবার গিয়ার আপ হয়ে গেছি আর রেডি, চেনটা একটু লিউজ করে নেব আর বাড়ি। আর কোথায় আছে আমার বাইক দেখি, এই যে দাঁড়িয়ে রয়েছে বাইক, চেনটা একটু লিউপ করে নেবো, দ্যাটস ইট। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। সকাল সেই 5:30-6টার দিকে রাইডে বেরিয়েছিলাম, মোটামুটি ভালোই কাটালাম। এবার ভাল লাগে না কোনোদিনই রাইড শেষ হলে, কোনোদিনই ভাল লাগে না, বাট উই হ্যাভ টু সে গুড বাই সো দ্যাট উই ক্যান মিট অ্যাগেন। এই হচ্ছে সেই রিসর্ট যেখানে আমরা ছিলাম, আর এই হচ্ছে আমার চিকসু ভাই। ওকে, সো এরপর বেরাবো, আর বেশি কিছু নেই। সো সেম রাস্তা দিয়ে আমরা যাব, তাই
আর সেম রাস্তা দেখিয়ে তোমাদেরকে বোর করব না। আর একটু তাড়াহুড়োও আছে, যাতে সন্ধ্যেটা পুরোপুরি নামার আগেই আমরা বাড়ি পৌঁছে যাই সেই ব্যবস্থা করছি, যাতে কেন অনেকেই আছে যারা হয়তো প্রথমবার আমাদের সাথে এসছে। সো ইউ আর নট টেকিং দ্যাট মাচ অফ রিস্ক। তাড়াতাড়ি করে বাড়ি যাব, আর দ্যাটস ইট, আর কিছু না। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যখন এতদূর দেখেছো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেই থাকে, তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকো, তাহলে লাইক অ্যান্ড শেয়ার ইজ মাস্ট। টাটা। আপাতত একটু দাঁড়িয়েছি, একটু চা খাবো। আর নাইট রাইডটা না করার চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। আর নাইটে রাইড করতেই হলো, তাই আমি ব্লগটা তোমাদের আর যাওয়ার রাস্তাটা দেখালাম না, কারণ আই ওয়ান্টেড টু ওকে নেমে যাই আগে বাইক থেকে। ওকে, আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম হচ্ছে কনসেন্ট্রেট করতে টুয়ার্ডস মাই রাইড, তাই আর ফেরত যাওয়ার পথে আর ব্লগ বানালাম না। এখন এখানে একটু দাঁড়িয়েছি, চা খাবো আর সোজা বাড়ি।